সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ নেই যে তার একটি কণা। ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ নেই যে তার একটি কণা। এই দুনিয়ার সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে শান্তি কোথার মধ্যে বলেন? কোরআনের মধ্যে। কোথায় বলেন? শান্তি কোরআনের মধ্যে। এই জন্য কোরআন শিক্ষা করার জন্য সবাই চেষ্টা করবেন, সবাই কোরআন শিক্ষার তামান্না ভিতরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, তাদের অন্তর প্রকম্পিত হয়। কি হয় বলেন? অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা কি করে? যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, তাদের ঈমান বেড়ে যায়, আর তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। যারা বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, তাদের সামনে এই কোরআন পাঠ করা আছে, তাদের কিন্তু ঈমান বেড়ে যাচ্ছে। এই যা কিন্তু এই একটা পরীক্ষা চলতেছে, কিন্তু এই যে কোরআনের আয়াত পাঠ করা আছে, যাদের ভিতর ঈমান আছে, তাদের ভিতর কিন্তু এই কোরআন কিন্তু ঈমান বেড়ে যাচ্ছে, তাদের কাছে ভালো লাগতেছে। আর যাদের কাছে বিরক্তি লাগতেছে, মনে করেন যে আপনার ঈমানের সিগন্যাল খুবই খারাপ। কি বলেন? আপনার ঈমানের সিগন্যাল খুব খারাপ। কোরআনের আলোচনা শুনলে যদি আপনার গায়ে আগুন ধরে, তাহলে নিজের পরীক্ষা নিজে নেন। আমি আর বলতেছি না কার অবস্থাটা কেমন, আপনার নিজের পরীক্ষা নিজেই করেন। মান আরাফা নাফসাহু ওয়া মান আরাফা রাব্বাহু। আগে নিজের পরীক্ষা নিজে করেন, যে আপনার কাছে যদি বিরক্তিকর মনে হয়, তাহলে মনে করেন আপনার ঈমানের 12টা বেজে গেছে। কয়টা বেজে গেছে বলেন? ঈমানের 12টা বেজে গেছে। আপনি যখন কোরআনের তেলাওয়াত আপনার ভালো লাগবে না, আপনার ঈমানের 12টা বেজে গেছে। সুতরাং ঈমানকে পুনরায় নবায়ন করেন, বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করেন, কোরআন তেলাওয়াত করেন, ঈমান আবার পুনর্জীবিত হবে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।